তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে ক্লাস 5-এর পেজ নাম্বার 92 তিনের দাগের আর এই 4-এর দাগের অঙ্কগুলো আমরা আজকে করবো, ঠিক আছে? তো 3-এর দাগের অঙ্ক দেখো কি বলেছে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তার মানে কি? তার মানে ওই একই যেটা আমি আগে করেছিলাম, আগের যেই ক্লাসগুলো যারা দেখোনি তারা দেখে নিতে পারো, ঠিক আছে? তার মানে হচ্ছে একই, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা মানে হচ্ছে এই নিচের হরগুলোকে সমান করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম, নিচের হরগুলোকে সমান করতে হবে, এটা হচ্ছে এর অঙ্কের মানে, ঠিক আছে? তো দেখো, অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। অঙ্কটা হচ্ছে 2/9, 1/15 আর 2/25। এবার নিচের হরগুলো সমান করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের এই নিচের হরগুলোর লসাগু করতে হবে, এটা নিয়ম লসাগু। তাহলে লসাগু করে নিই আমরা, 9, 15 আর 25। বোঝা গেছে? তাহলে কী দিয়ে কাটবে? 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 5 15 আর এটা 25 বসে যাবে, ঠিক আছে? এবার 5 দিয়ে যাবে, দেখো এটা যাচ্ছে না, তাই এটা আমি 3 লিখে দেবো। 5 1 5, 5 5 25। তাহলে 3 5 15, 3 5 15, 15 15 কত হয়? 225। তাহলে লসগু কত হবে? লসগু হচ্ছে 225। বোঝা গেছে? এটা হচ্ছে লসগু, ঠিক আছে? এবার দেখো, নিচের হরগুলো সমান করবো কি করে? 2/9, 225 আমাকে নিচের সবগুলোতে তৈরি করতে হবে। বোঝা গেছে? তাহলে 225 করবো কি করে? 9-এর সঙ্গে কিছু গুণ করলে নিশ্চয়ই 225 আসবে। কি বললাম? 9-এর সঙ্গে কিছু গুণ করলে তবেই তো 225 আসবে। এবার দেখো আইটা কীভাবে লাগাবো, দেখো দেখো 3 তিরিকে 9, আগে দেখো এই 4টে গুণ করে 3 5 3 5, 225 আসছে, ঠিক আছে? 9-এর সঙ্গে কিছু গুণ করে 225 আসবে। তাহলে দেখো 3 আর 3 আছে, মানে 3 তিরিকে 9, তাহলে 9 তো হয়ে গেল। তাহলে 9-এর সঙ্গে আর কত গুণ করলে 225 আসছে? এই 5 আর 5 যোগ করলে হচ্ছে গুণ করলে হচ্ছে 25। তাহলে 5 5 হচ্ছে 25, তাহলে 9-এর সঙ্গে 25 গুণ করলে হয়ে যাচ্ছে আমার 225, ঠিক আছে? নিচেও গুণ 225, তাই উপরেও 225, 25 গুণ, ঠিক আছে? এবারে 1/15 কী করবো? 15। তাহলে দেখো 3 5 15, আবার 15 গুণ করবো, ঠিক আছে? 15 উপরেও 15, বেশ। আর এটা কত আছে? 2/25। তাহলে এটা 2/25, ঠিক আছে? তাহলে 5 5 25, 3 তিরিকে 9, মানে 9 গুণ করতে হবে এখানে, আর উপরেও 9, ঠিক আছে? তাহলে ফাইনাল উত্তর কত হচ্ছে আমাদের? এটা কত? 25 দুগুণে 50। সব আমি ইংলিশে লিখে দিয়েছি যে দেখছি, দাঁড়াও, এখানে বাংলায় হবে, এটাও বাংলায়, ঠিক আছে? এটা বাংলায়, ঠিক আছে। এটা আবার ইংলিশে লিখে দিয়েছি, বেশ, বাংলায়, ঠিক আছে। তাহলে 25 দুগুণে 50 বাই, আর এটা তো সব 225 আছেই, 225, এটা 15 15 বাই এটা 225 তো আছেই অলরেডি, আর এটা হচ্ছে 9 দুগুণে 18, আর এটা 225 আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? ক্ষয়ের দাগের অঙ্ক দেখো কি বলেছে, 1/14, 2/7, 3/21। আবার ফের লসও করবো এটাকে, ঠিক আছে? তাহলে 14, 7 আর 21-এর লসগু কত হচ্ছে? 7 দুগুণে 14, 7 থেকে 7, 7 3 21। তাহলে 3 2 দুগুণে 6, 6 7 42। তাহলে এর লসগু কত হচ্ছে? লসগু হচ্ছে 42। বোঝা গেছে? লসগু 42, মানে আমাকে সবগুলো তো 42 করতে হবে নিচেরগুলোকে। তাহলে এখানে 1/14, 3 14 42, ওপরও 3 দ্বিগুণ, 2/7, 6 7 42, ওপরও 6 দ্বিগুণ, ঠিক আছে? আর একটা কী আছে? 3/21, 21 দুগুণে 42, ওপরও 2 দ্বিগুণ, ঠিক আছে? তাহলে ফাইনাল উত্তরটা কত হচ্ছে? 3/42, কমা এটা কত হচ্ছে? 6 দুগুণে 12/42, এটা হচ্ছে 6/42। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর, ঠিক আছে? 4-এর অঙ্কগুলো দেখো কি বলেছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। আগেরগুলো কি করলাম? শুধু নিচের এই হরগুলো সমান করলাম, তাই তো? এটা কি বলেছে? ছোট থেকে বড় সাজাই, সেই একই জিনিস করতে হবে, নিচের হরগুলোকে এখানেও সেই সমানই করতে হবে, ঠিক আছে? তো দেখো কীভাবে এটা করছি। কয়ের অঙ্ক কি বলেছে? 2/3, 4/9 আর 5/6। 3টে লসও করবো, 3 9 আর 6 লসও করবো, ঠিক আছে? লসও করলে হবে 9, ঠিক আছে? আমি সরি এখানে তো 9 হবে না, তাহলে 3 9 আর 6 হচ্ছে লসগু। তাহলে 3 1 3, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18 হচ্ছে লসগু। বোঝা গেছে? এবার দেখো 2/3, 18 করতে হবে, 3 6 18, তাই উপরেও 6 দ্বিগুণ, ঠিক আছে?
4/9, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, ওপরেও 2 দ্বিগুণ, ঠিক আছে। এটা হচ্ছে 5/6, তাহলে 6 3 18, ওপরেও 3 দ্বিগুণ, বোঝা গেছে। তাহলে কী দাঁড়াচ্ছে, 6 দুগুণে 12, 3 6 এটা 18, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 3 15/18। এবার দেখো দেখো কি বলেছে যে এইটাকে ছোট থেকে বড় সাজাতে, ঠিক আছে। তো আমরা কিভাবে করব, দেখো নিচে কি আছে 18, এর উপরে কি আছে 12। এই যে এইটার মানে কি, এটা হচ্ছে অঙ্কেতে লিখেছে, কিন্তু এটা বাংলা ভাষা যদি বলি আমরা, তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে যদি সমান 18টা ভাগ করি, কোনো একটা জিনিস আছে সমান আমি 18টা ভাগ করলাম, এই লেখাটা তো 18টা ভাগ আছে টোটাল, তার মধ্যে 12টা ভাগ হচ্ছে এ পেয়েছে। তাহলে এই যে কথাটা বললাম 18 ভাগের মধ্যে 12 ভাগ, এইটা অঙ্কের ভাষায় লিখেছে এইভাবে যে 12/18, বোঝা গেছে। ভগ্নাংশের কথার মানেই হচ্ছে এটা। এটা হচ্ছে 8/18, মানে হচ্ছে 18 ভাগের মধ্যে 8টা ভাগ পেয়েছে, এই 18 ভাগের মধ্যে 15 ভাগ পেয়েছে। তাহলে বলো সবচেয়ে ছোটো কে, সবচেয়ে ছোটো হচ্ছে 8/18, মানে এটা মাঝেরটা মানে কে 4/9 হচ্ছে সবচেয়ে ছোটো, তাহলে 4/9 হচ্ছে আমি এখানে লিখলাম, বোঝা গেছে সবচেয়ে ছোটো। তারপরে কি সবচেয়ে ছোটো 12/18, এটা সবচেয়ে ছোটো, মানে 2/3 সবচেয়ে ছোটো, তাহলে আমি এই চিহ্নটা দিলাম আর 2/3 লিখলাম, এর থেকে এটা বড়। তারপরে কি লাস্ট পড়ে আছে কি 5/6, দেখো 18-র মধ্যে 15 ভাগ মানে 5/6, তাহলে উত্তর কোনটা, 4/9, তারপর 2/3, তারপরে 5/6, ছোটো থেকে বড় সাজালাম, বোঝা গেছে কি বললাম। এটা হচ্ছে উত্তর। কয়েকটা দেখো কি বলেছে, 3/10, 7/5 আর 1/4, ঠিক আছে। একই জিনিস করব, লসগু করব 10, 5 আর 4-এর, তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, 4 হয়ে গেল, ঠিক আছে। 2 একে 2, এটা একই নেমে গেল, এটা 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 20 হচ্ছে এদের লসগু, ঠিক আছে। 20 হচ্ছে এদের লসগু, তাহলে আমাকে সবগুলোতে 20 করতে হবে। তাহলে এটা হচ্ছে 3/10, 10 দিয়ে 2 দিয়ে গুণ করবো, তাহলে 10 দুগুণে 20 হয়ে গেল, ওপরেও 2 দিয়ে গুণ করবো। 7/5, 5 4 20, তাহলে ওপরেও 4 দ্বিগুণ, বেশ। 1/4, 4 5 20, তাহলে ওপরেও 5 দ্বিগুণ, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো ফাইনাল, 3 দুগুণে 6/20, 4 7 28/20, এটা হচ্ছে 5/20, ঠিক আছে। এইটা দাঁড়াচ্ছে। এবার ছোটো থেকে বড়, তাহলে দেখো তোমরা এটা সাজিয়ে নিও। দেখো 20 ভাগের মধ্যে 5 ভাগ, 20 ভাগের মধ্যে 28 ভাগ, মানে কোনো একটা জিনিস আছে, এটা মানে যেটা দেখো ভালো বোঝো, কোনো একটা জিনিস আছে সেটাকে আমরা কত ভাগ করলাম, 20টা ভাগ করলাম, ঠিক আছে। 20 ভাগের মধ্যে 20 ভাগ তো পেয়েছে, মানে এই গোড়াটা তো পেয়ে গেছে এই ছেলেটা, মানে যেই পাক, কোনো চকলেট ধরো এটা, ঠিক আছে। এটা ধরো আমি 20টা ভাগ করলাম, 20 ভাগের মধ্যে 20 ভাগ পেয়ে গেছে, তারপরে আরও 8 ভাগ পেয়েছে অন্য একটা ধরো এরকম চকলেট আছে, ওইটাকে ধরো এরকম 20টা ভাগ করেছে, দুটো চকলেট আছে, তো প্রথম চকলেটটা পেয়ে গেছে, 20 ভাগের মধ্যে 20 ভাগ পেয়ে গেছে, আরও 8টা পড়ে আছে 8টা ভাগ, দ্বিতীয় চকলেট থেকে আরও 8টা ভাগ পেয়েছে, বোঝা গেছে। এইটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা 20 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে সবচেয়ে ছোটোকে 5 সবচেয়ে ছোটো, তারপরে 6, তারপরে 28, বোঝা গেছে। তোমরা এটাকে সাজিয়ে নিও, বোঝা গেছে। তো দেখো গ নম্বর অঙ্ক কী বলেছে, 2/3, 1/5, 4/15, ঠিক আছে। তো এদেরও লসগু করবো সেই একইভাবে, 3 একে 3, এটা 5, 3 5 15, 5, এটা 1 নেমেই যাবে, 5 একে 5, 5 একে 5, তাহলে 3 5 15, 15 হচ্ছে এদের লসগু, ঠিক আছে। তাহলে সেই একই জিনিস, 2/3, 3 5 15, ওপরেও 5 দ্বিগুণ হয়ে গেল একটা, 1/5, 5 3 15, ওপরেও 3 দ্বিগুণ, ঠিক আছে। আর এটা 4/15 অলরেডি আছে, ঠিক আছে। তাহলে ফাইনাল কী হচ্ছে, 5 দ্বিগুণ এটা কত হচ্ছে, 10/15, এটা হচ্ছে 3/15, এটা হচ্ছে 4/15। তাহলে দেখো সবচেয়ে ছোটোকে 15 ভাগের মধ্যে 3 ভাগ পেয়েছে মাত্র, সবচেয়ে ছোটো এটা, তারপর 15 ভাগের মধ্যে 4 ভাগ, 1 ভাগ বেশি পেয়েছে, তারপরে এ বড়, তারপর 15 ভাগের মধ্যে 10 ভাগ পেয়েছে, তারপরে এ বড়, ঠিক আছে। তোমরা এটা সাজিয়ে নিও, দেখো এইটা সমান এটা, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, বাস। আশা করছি তোমরা এই জিনিসটা পারবে সাজাতে। ঘ নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 1/4, 2/3, 1/18, সেই লসগু আবার 4 3 18, 3 দিয়ে যাবে 4, 3 একে 3, 3 6 18, 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, এটা 1 বসে যাবে, 2 3 6, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, 36 হচ্ছে এদের লসগু, ঠিক আছে। তাহলে 36 করতে হবে সব কটাকে আমাদের, তাহলে 1/4 কে 36 করবো কী করে আমরা, 1/4, 9, 4 9 36, বোঝা গেছে। 9 দ্বিগুণ 2/3, তাহলে 3 বারং 36, ওপরেও 12 দ্বিগুণ, ঠিক আছে। 1/18, 18 দুগুণে 36, উপরেও 2 দ্বিগুণ, বুঝে গেছে। তাহলে ফাইনাল কত দাঁড়াচ্ছে,
9, 4 9 36, 12 দুগুণে এটা 24, এখানে সব 36, আর এটা হচ্ছে 2 36, বোঝা গেছে? তাহলে সবচেয়ে ছোটোকে 36 ভাগের মধ্যে 2 ভাগ পেয়েছে মাত্র, 36 মধ্যে তারপরে 9 পেয়েছে, 36 মধ্যে 24 পেয়েছে, তাহলে এই সবচেয়ে ছোটো এ, তারপরে এটা, তারপরে এটা, বোঝা গেছে? তোমরা সাজিয়ে নিয়ে তারপরে অঙ্কটা দেখো কী বলেছে, 20, 15 আর 5, মানে অঙ্ক বলতে 1/20, 2/15 আর 3/5, মানে লসও করবো 20, 15 আর 5-এর, তাই তো? 20, 15, 5, তাহলে 5 4 20, 5 3 15, 5 1 5, 3 4 12, 5 12 60, তাহলে উত্তর কত হচ্ছে, মানে লসও কত হচ্ছে 60, ঠিক আছে? আমাকে এগুলোকে সব 60 করতে হবে। তাহলে কত হচ্ছে 1/20, 3 20 60, ওপরেও 3 দ্বিগুণ, ঠিক আছে? 2/15, 4 15 60, 4 15 60, 3/5, 5 12 60, ওপরেও 12 দ্বিগুণ, ঠিক আছে? তাহলে কী দাঁড়াচ্ছে, এটা 3/60, 4 দুগুণে এটা 8/60, এটা 3 12 36/60 হয়েছে। তাহলে দেখো কে সবচেয়ে বড়, ছোটো থেকে বড় বলেছে, তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে 60 ভাগের মধ্যে 3 ভাগ, এটা সবচেয়ে ছোটো, মানে 1/20, তারপরে 8 মানে এটা, তারপরে 36 মানে এটা, বোঝা গেছে? তো দেখো আজকের লাস্ট অঙ্ক 6 নম্বর, 1/12, 2/3, 2/18, ঠিক আছে? সেই লসগু আবার 12 3 18, তাই তো? তাহলে 3 4 12, 3 1 3, 3 6 18, 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, 1 2 3 6, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, আবার সেই 36 হচ্ছে এদের লসগু হয়ে যাচ্ছে, বোঝা গেছে? দেখো 1/12, 36 করতে হলে 12 3 36, ওপরও 3 দ্বিগুণ, বেশ, তারপরে 2/3, 3 12 36, ওপরও 12 দ্বিগুণ, এটা হচ্ছে 2/18, 18 দুগুণে 36, ওপরও 2 দ্বিগুণ, ঠিক আছে? ফাইনাল কী দাঁড়াচ্ছে 3/36, 24/36, আর এটা হচ্ছে 4/36, বোঝা গেছে? তাহলে কে সবচেয়ে বড়, ছোট 3/36 মানে 1/12, তারপরে কে 4/36 মানে 2/18, তারপর হচ্ছে 24/36 মানে হচ্ছে 2/3, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো স্টুডেন্টস, লাস্ট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও। দেখো আমি একটাই দিয়েছি, 2/3, 5/12 আর 1/4, এই 3টে ভগ্নাংশকে তোমরা ছোট থেকে বড় সাজিয়ে কমেন্ট বক্সে অবশ্যই এটার উত্তর জানাবে, ঠিক আছে? আর ক্লাসটা আজকের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা আরও কী কী চাইছো, ভিডিও কেমন টাইপের, কী অঙ্ক বুঝতে চাইছো, সেগুলো তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও বলতে পারো, ঠিক আছে? তো চলো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম আরও ভিডিও তোমরা পাও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।